২৮শে জুলাই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ভোরে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার এক আত্মীয়ার বাসা থেকে তাকে উঠিয়ে নেওয়া হয়। ডিবির হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের কথা বলেছেন। ডিবি কার্যালয়ে ধারণ করা একটি ভিডিও বার্তা রাত ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো হয়। ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে একটি লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়। লিখিত বক্তব্যে বলা হয়, আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার। এটি সরকার ইতিমধ্যে পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করছি। সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ডিবির হেফাজতে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গ্রেপ্তার করা হয়নি। পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত, তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। রাতে ৬ সমন্বয়কের ওই ভিডিও বার্তা আসার কিছুক্ষণ আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ফেসবুকে একটি পোস্ট দেন। তাতে লেখা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের ডিবি কার্যালয়ে এনে কথা বললাম কী কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর। ওই পোস্টে সংযুক্ত 5টি ছবিতে হেফাজতে থাকা 7 সমন্বয়কের সঙ্গে এক টেবিলে ডিবি প্রধান হারুনুর রশিদকে খাবার খেতে দেখা গেছে। ডিবি হেফাজতে থেকে ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ক কর্মসূচি প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছেন তা আন্দোলনকারীদের প্রকৃত অবস্থান নয় বলে জানিয়েছেন 3 জন সমন্বয়ক। তারা বলেছেন, গোয়েন্দা পুলিশের কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে। ঢাকার 8টি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান সমন্বয়কেরা। এই স্থানগুলো হলো সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর গেট, জাতীয় প্রেস ক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর 10, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সংঘাত সংঘর্ষে এখন পর্যন্ত 147 জন মারা গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মোবাইল ইন্টারনেট 10 দিন পর সচল হয়।